Hello everyone, welcome back to my channel Viran Learning House. Hope you all are fit and fine. আজ আমরা দেখব phrasal verb come off এর কিছু ব্যবহার। খুলে যাওয়া অর্থে কিন্তু আমরা come off ব্যবহার করি। দেখব যে কিভাবে আমরা খুলে যাওয়া মানে একটা জিনিস বুঝেন, খুলে যাওয়াটা হচ্ছে কোন কিছুর সাথে লেগেছিল সেটা যদি সেখানে খুলে যায়, যেমন চুল পড়ে যাওয়া বোঝায়, বা আপনার জামার একটা বাটন খুলে গেল বা কোন কিছু থেকে একটা কভার খুলে গেল, এই কথাগুলো বোঝাতে আমরা কিন্তু কি কাম অফ ব্যবহার করি। আরেকটা জিনিস খেয়াল রাখবো, এখানে দেখেন বলা হয়েছে কি কাম অফ, যেটা খুলে যাওয়ার অর্থ ব্যবহার হচ্ছে। এই কাম অফটা কিন্তু টেন্স অনুসারে চেঞ্জেবল। কেমন চেঞ্জেবল? এখানে আপনি যদি প্রেজেন্ট টেন্সে বলেন তাহলে আপনি কাম অফ ব্যবহার করবেন, যদি পাস্ট টেন্সে বলেন তাহলে কেম অফ বলবেন, আবার পাস্ট পার্টিসিপল হলে কাম অফই থাকবে, তাই না? আবার যদি আপনি কন্টিনিউয়াস বোঝাতে চান তাহলে কামিং হয়ে যাবে। আমরা যখন এই সেন্টেন্সগুলো মেক করব তখন দেখতে পাবো যে আসলে কিভাবে এই কাম অফটা চেঞ্জ হচ্ছে। এখানে বলা হচ্ছে দেখেন, পুরাতন বইটি সাবধানে ধরিও। পুরাতন বইটি সাবধানে ধরিও, কভারটা খসে পড়তেছে। তার মানে দেখেন খুলে যাচ্ছে না, কভারটা খসে পড়া আর এই খুলে যাওয়া কি সেন্সটা কিন্তু একই রকম। পুরাতন বইটি সাবধানে ধরিও, কভারটা খসে পড়তেছে। তাহলে এটা কিভাবে বলবো? be careful with this old book. Be careful with this old book মানে পুরাতন বইটা সাবধানে ধরিও, মানে পুরাতন বইটা তুমি যে ইউজ করছো সেটা খুবই সতর্কতার সাথে ইউজ করে, এই কথা বোঝানো হচ্ছে। কভারটা কি হচ্ছে? খসে পড়ে যাচ্ছে। তাহলে দা কভার খসে পড়ে যাচ্ছে, তাহলে কি ইজ কামিং অফ। দেখেন এটা কি হলো, আমি যে কথাটা বললাম এখানে কি হয়েছে, কাম অফটা হয়ে গেছে কি কামিং অফ হয়ে গেছে না? কারণ কি বলা হচ্ছে যে খসে পড়তেছে, কন্টিনিউয়াস বোঝানো হচ্ছে, তাই না? এই জন্য এখানে হচ্ছে কামিং অফ হয়ে গেছে। আর এটা কি হয়েছে, এর আগে একটা হেল্পিং ভার্ব চলে আসছে ইজ, তাই না? পরেরটা দেখি কি বলতেছে, দেখেন দেওয়াল থেকে রং খসে পড়তেছে। দেওয়াল থেকে রং খসে পড়তেছে, এটাও কি কন্টিনিউয়াস বোঝাচ্ছে, দেওয়াল থেকে রং খসে পড়তেছে। তাহলে দা পেইন্ট is coming, the paint is coming off। কোথা থেকে? the wall, না ওয়াল থেকে রং খসে পড়তেছে, সরি পেইন্ট মানে যে রংটা, তাই না? the paint is coming off the wall। তাহলে এই কামিং অফ মানে কি কোন কিছু থেকে খসে পড়া বা কি খুলে যাওয়া অর্থে ব্যবহার হচ্ছে। কোন কিছু খসে পড়া বা খুলে যাওয়া বোঝাচ্ছে, মানে বাংলা অর্থ হচ্ছে এরকমই যে কোনো কিছুর সাথে লেগেছিল সেটা সেখান থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। এটাই তো হচ্ছে কি খুলে যাওয়া, কাম অফ হওয়া, তাই না? আমার কোট থেকে বোতাম খুলে গেল, অর্থাৎ আমরা আমাদের জামা বা কোন কোট, এই ধরনের জিনিস থেকে যখন আমাদের কোনো বোতাম খুলে যায় তখন আমরা কিন্তু বলি যে আমার কোট থেকে বা আমার শার্ট থেকে বোতাম খুলে গেল। এটা কিভাবে বলবো দেখেন, তাহলে এই মাত্র আমার কোট থেকে বোতাম খুলে গেল, তার মানে কি একটা বাটন খুলে গেল, তাই না? বাটন, আ বাটন কি হ্যাজ জাস্ট দিস, এখানে হ্যাজ মানে এই মাত্র খুলে গেল। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা করব। এই বাটন হ্যাজ জাস্ট কি কাম অফ, মাথায় রাখবেন এটা কিন্তু ডাবল এফ হবে, ও ডাবল এফ, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আ বাটন হ্যাজ জাস্ট কাম অফ মাই কোট, মানে আমার কোট থেকে মাত্র একটা বোতাম খুলে গেল। এটা আপনি চাইলে সেন্টেন্সটা কি করতে পারেন, আপনি এটা দিতে পারেন আ বাটন জাস্ট কেম অফ হবে, ঠিক আছে? তখন হবে কেম অফ হবে, কাম অফ হবে না, কেম অফ। কেন? দেখেন আমরা এটা জানি যে কি যদি ওই যে V1 V2 V3 ফর্মগুলো আমার যদি জানা থাকে এই কামে, তাহলে বুঝতে পারবেন। কারণ V1 এ কি হয়, V1 এ কাম, তাই না? তারপরে হচ্ছে কেম। আমি কিন্তু ক্লিয়ার করে বলছি, ডিটেইলসে দেখাইতেছি না, একটু খালি আমি বুঝাইতেছি। দেখেন খাম কেম, তারপরে কি হচ্ছে পাস্ট পার্টিসিপল কি হচ্ছে V3 তে আসছে, আবার খাম, তাই না? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যা দেখা হয় কি ভার্বে V3 ফর্ম আসে, তাই না? একটা সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ বসে আর তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার মানে কাম হয়ে যায়। এই জন্য এখানে হচ্ছে হ্যাড জাস্ট কাম হয়েছে, ঠিক আছে? আর আপনি পাস্ট টেন্সে বললে কেম হতো। তার শরীর থেকে চামড়া উঠে যাচ্ছে, দেখেন, বা আমার শরীর থেকে চামড়া উঠেছে, যাই বলেন আপনি যদি একটা সেন্টেন্স মেক করতে পারেন তাহলে কিন্তু আরেকটাও পারবেন, তাই না? তার শরীর থেকে চামড়া উঠে যাচ্ছে, কোনো অসুস্থ মানুষ যদি স্কিন রিলেটেড কোন ডিজিজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে তার শরীর থেকে চামড়া উঠে যাচ্ছে, তখন আমরা কিভাবে বলবো তার শরীর থেকে,
কি হচ্ছে চামড়া উঠে যাচ্ছে তাই না তাহলে কিভাবে এটা বলবেন দা স্কিন মানে চামড়া কি উঠে যাচ্ছে তাহলে ইজ কামিং অফ তার শরীর থেকে হিজ বডি তাই না বডি তাহলে দা স্কিন ইজ কামিং অফ হিজ বডি তার বডি থেকে কি হচ্ছে স্কিন মানে ত্বকটা উঠে যাচ্ছে রাইট পরেরটা বলছে দেখেন ঘষতে থাকলে রং উঠে যাবে এরকম জিনিস আছে না কোনো পেইন্ট করা জিনিসের উপর আপনি যদি বারবার ঘষতে থাকেন হ্যাঁ তাহলে কি হবে সেই রংটা উঠে যাবে তাহলে এটা কিভাবে বলবেন ঘষতে থাকলে রং উঠে যাবে ঘষতে থাকার ইংলিশ কি এভাবে মানে এটা একটা কি কন্ডিশনাল সেন্টেন্স বলছে তাই না ঘষতে থাকলে রং উঠে যাবে তাহলে ইফ ইউ কিপ কি ঘষার ইংলিশ কি রাবিং না ইফ ইউ কিপ রাবিং দেখেন এখানে কিন্তু কিপের ব্যবহার যারা জানেন তারা বুঝতে পারছেন এটা একটা ভার্ব এটাও ভার্ব কিপ থাকার জন্য এটাই হয়েছে কি আইএনজি ফর্ম হয়েছে রাবিং হয়ে গেছে বা গো অনও দিতে পারেন ইফ ইউ গো অন রাবিং বলতে পারেন হ্যাঁ দুইটা নিয়ে আমার অলরেডি ভিডিও মেক করা আছে কিপ বা গো অন কিভাবে ব্যবহার করবেন সেন্টেন্সের মধ্যে দুইটাই আমার ভিডিও মেক করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে ইফ ইউ কিপ রাবিং যদি তুমি ঘষতে থাকো তাহলে কি রং উঠে যাবে দা পেইন্ট উইল কি কাম অফ ঠিক আছে দ্য পেইন উইল কাম অফ মানে রংটা কি খসে যাবে আপনি খসেও বলতে পারেন যে ঘষে থাকলে রংটা খসে যাবে বা উঠে যাবে পরে বলতেছে দেখেন যে একটি প্যাডেল আমার সাইকেল থেকে খুলে গেছে মানে আমাদের যে বাইসাইকেল গুলো আছে না বাইসাইকেল থেকে কি হচ্ছে যে দুটো প্যাডেল থাকে না এই প্যাডেল যদি একটা খুলে যায় ঠিক আছে তার মানে আমি প্রথমেই বলেছিলাম কাম অফটা কি হচ্ছে খুলে যাওয়া অর্থে বা কি খসে পড়া অর্থে আমরা কিন্তু এই কাম অফটা ব্যবহার করতে পারি এর আরো ব্যবহার আছে কিন্তু আমরা এখন শিখতেছি কি কোনো কিছু থেকে খুলে যাওয়া বা খসে পড়া অর্থে তাই না পরেরটা কি বলে দেখেন একটি প্যাডেল আমার সাইকেল থেকে খুলে গেছে পরেরটাতে বলতেছে একটি প্যাডেল আমার সাইকেল থেকে খুলে গেছে তার মানে কি খুলে গেছে বা কি কোনো কিছু থেকে খসে পড়েছে এরকম কথাই তো বুঝাচ্ছে তাই না তাহলে একটা প্যাডেল আমার সাইকেল থেকে পড়ে গেছে সাইকেলটা কি দুইটা প্যাডেল থাকে তাই না তাহলে হচ্ছে কি একটা প্যাডেল তার মানে হচ্ছে ওয়ান অফ দা প্যাডেলস মানে দুইটা প্যাডেলে একটি তাই না ওয়ান অফ দা প্যাডেল কি হয়েছে খুলে গেছে হ্যাজ কাম অফ মাই বাইসাইকেল এখানে আপনি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সও করতে পারেন বা আপনি চাইলে এখানে বলতে পারতেন জি তখন বলতে পারতেন কি কেম অফ ফার্স্ট টেন্সে করতে পারতেন মানে সিম্পল পাস্টে করতে পারতেন ওয়ান অফ দ্য প্যাডেলস কেম অফ মাই বাইসাইকেল বা আপনি এটাই বলতে পারেন যে ওয়ান অফ দ্য প্যাডেলস হ্যাজ কাম অফ মাই বাইসাইকেল বোথ আর কি কারেক্ট পরেরটাতে বলতেছি দেখেন যে তার চুল কি উঠে যেতে শুরু করেছে এরকম মানে কি তার মাথায় অনেকগুলো চুল ছিল কিন্তু এখন চুলগুলো কি উঠে যাচ্ছে এটা কিন্তু আমরা কি খুবই বলি বা খুব প্রচলিত একটা কথা তাই না যে তার চুল উঠে যেতে শুরু করেছে এটা কিভাবে বলবো তার চুল উঠে যেতে শুরু করেছে তার মানে হচ্ছে হিজ হেয়ার এই হেয়ার উচ্চারণ করবে হিজ হেয়ার কি করেছে শুরু করেছে বিগ্যান তাই না হিজ হেয়ার বিগ্যান টু কি করেছে কাম আপ করেছে উঠে যেতে শুরু করেছে কাম অফ তাহলে হিজ হেয়ার বিগ্যান টু কাম আপ এখানে টু এ দেখেন আমি বললাম না যে এই কাম আপটা কি হচ্ছে টেন্স অনুসারে চেঞ্জ হবে তাই না এই বিজ্ঞানটা হচ্ছে একটা ভার্ব এই একটা ভার্বের পরে যখন আপনি এই কাম আপ কথাটা ব্যবহার করবেন মানে খুলে যাওয়া অর্থটা ব্যবহার করতে যাবেন তখন আপনাকে মাঝখানে একটা প্রিপোজিশন নিয়ে আসতে টু নিয়ে আসতে হবে তাই না ইনফিনিটিভ টু নিয়ে এখানে ব্যবহার করতে হয়েছে নট সরি প্রিপোজিশন এখানে না এখানে ইনফিনিটিভ টু হিসেবে ব্যবহার হয়েছে আর যেহেতু এখানে দুইটা ক্রিয়া আছে কি একটা দেখেন উঠে যাওয়া যেটা হচ্ছে কাম আপ তাই না আর একটা শুরু করা দুইটা কাজ না এর জন্য দুইটা ক্রিয়ার মধ্যে কি হয় একটা ইনফিনিটিভ টু আসে তাই না এখানে বলছে দেখেন এত জোরে টানবেন না হ্যাঁ নতুবা হাতলটি উঠে আসবে কোনো কিছু হাতল থাকে না যে কোনো কারণে আপনি টানার চেষ্টা করতেছেন পুল আউট করতেছেন বাইরের দিকে টানার চেষ্টা করতেছেন বাট যদি জোরে টানা হয় তাহলে কি হবে খুলে আসবে তার মানে দেখেন একটা জিনিস লেগে আছে সেই লেগে থাকা তোকে যখন আপনি খুলে নিয়ে আসবেন তখন সেই জায়গাগুলোতে আমরা কিন্তু কাম আপ ব্যবহার করতে পারি তাই না এত জোরে টানবেন না এটা কিভাবে বলবো এত জোরে টানবেন না তাহলে হচ্ছে ডোন্ট পুল তাই না ডোন্ট পুল মানে কি টানবেন না যেহেতু বলছে এত জোরে তাহলে সো হার্ড মানে এত জোরে টানবেন না তাহলে ডোন্ট পুল সো হার্ড কি হবে নতুবা হাতলটি উঠে আসবে
নতুবা হচ্ছে এখানে অর অর্থ হচ্ছে নতুবা অর্থে, হ্যাঁ, নতুবা হাতলটি উঠে আসবে, কি হবে হাতলটি, হ্যান্ডেল দ্য হ্যান্ডেল কি হচ্ছে উইল কাম অফ। দেখেন এখানে আবার উইল হয়ে গেছে, তাই না, কারণ ফিউচার টেন্সে বোঝানো হচ্ছে উঠে আসবে। তাহলে এখানে দেখেন টেন্স অনুসারে এই কাম আপটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কখনো ফিউচার টেন্স হচ্ছে, কখনো কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, কখনো পাস্ট টেন্স হচ্ছে, কখনো পাস্ট পারফেক্ট টেন্স। টেন্স অনুসারে কিন্তু এই কাম আপটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এতক্ষণ যে আমরা এক্সাম্পল গুলো দেখলাম সবগুলো কি, সবগুলো আলোচনা করা হয়েছে কোনো কিছু থেকে যখন খুলে আসবে বা খসে পড়বে এরকম বুঝাবে, হ্যাঁ, তখন আমরা কি সেই জায়গাগুলোতে কাম অফ ব্যবহার করব। ঠিক আছে, মাথায় রাখবেন কাম অফ এর বানান COME, কাম অফ, ও ডবল এফ। আর এই কাম তো কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে টেন্স অনুসারে, এই জিনিসটা মাথায় রাখবেন। এবার আমরা দেখব যে কাম অফটা কি কোনো কিছু থেকে যখন কি কোনো কিছুর উপরে পড়তেছে, ভালো করে বুঝেন, কোনো কিছুর উপর থেকে পড়ে যাওয়া, মানে আপনি কোন কিছুর উপরে আসেন, হ্যাঁ, সেখান থেকে পড়ে যাবে, মানে কোনো কিছুর উপর থেকে যখন পড়ে যাবে, উপর থেকে যখন পড়ে যাবে, কোনো কিছুর উপরে আহরণ করা আছে এবং সেখান থেকে পড়ে যাবে, এই অর্থে আমরা কিন্তু কাম অফ ব্যবহার করব। যেমন টু ফল ফ্রম সামথিং, মানে কোনো কিছু থেকে যখন পড়ে যাওয়ার অর্থে। কেমন দেখেন, আমরা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। ঘোড়া থেকে তুমি কতবার পড়ে গেছো, দেখেন কোনো কিছুর উপরে থেকে পড়ছেন না, মানে আপনি ঘোড়ার উপরে রাইড করতেছেন, পিঠে চড়ে আছে, ওইখান থেকে যখন পড়ে যাবেন, আপনি যদি মোটর সাইকেল থেকে পড়ে যান সেই জায়গায় কাম অফ ব্যবহার করতে পারবেন। বাইক থেকে পড়ে যাচ্ছেন, বাইসাইকেল থেকে পড়ে যাচ্ছেন, ট্রেন থেকে পড়ে যাচ্ছেন, সেই জায়গাগুলোতে আপনার কিন্তু কাম অফ ব্যবহার করতে পারবেন, কারণ কোনো কিছুর উপরে আছেন, তাই না, ওই উপর থেকে যখন পড়ে যাচ্ছেন তখন আপনাকে ব্যবহার করতে হবে কাম অফ। তাহলে আমি যদি বলি ঘোড়া থেকে তুমি কতবার পড়ে গেছো, তার মানে এখানে বুঝেন এখানে কিন্তু পাস্ট টেন্সে বোঝানো হচ্ছে, আপনি পাস্ট সিম্পল পাস্টে ইউজ করতে পারেন বা পাস্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে কতবার কথা বলা হয়েছে, তুমি কতবার পড়েছো, তাহলে কতবারের ইংলিশটা কি হবে, হাউ, কি বলেন তো কি হবে, কতবার, হাউ মেনি টাইমস, না কতবার পড়ে গেছে, না হাউ মেনি টাইমস কি তুমি পড়ে গেছো, তাই না, হাউ মেনি টাইমস প্রশ্ন যেহেতু করছে তাহলে সাহায্যকারী ভার্ব আমি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি তাহলে হ্যাভ বসাবো। তাহলে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ কি হবে, কেম আপ হবে না কাম আপ, যেহেতু আগে দেখাইছি কি পাস্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলে এখানে হ্যাভ বসবে একটা সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কামি, তাই না। তাহলে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ কাম অফ, হ্যাঁ, কোথা থেকে, ঘোড়া থেকে, দ্যাট হর্স বলতে পারি, মানে ঘোড়া থেকে, বা দিস হর্স যেটা বলবেন সমস্যা নেই, হর্স আপনি যেটা বোঝাতে চাবেন আর কি। তাহলে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ কাম অফ দ্যাট হর্স, হ্যাঁ, ঘোড়া থেকে তুমি কতবার পড়ে গেছো, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ কাম অফ দ্যাট হর্স। ওকে, এবার পরেরটাতে কি বলছে দেখেন, যে সে ছাদ থেকে পড়ে গেছে, এরকম হয় না, বলি যে সে ছাদ থেকে পড়েছে, ওই জানো ওই মুজার ছাদ থেকে পড়েও মারা গেছে, তাহলে ছাদ থেকে পড়ে গেছে আমরা কিভাবে বলবো, তাহলে হি পড়ে গেছে, তাহলে আমরা পাস্ট টেন্সে করি, তাই না, হি কেম অফ, কোথা থেকে পড়ে গেছে, দা রুফ টপ বলতে পারি, বা রুফ থেকে বলতে রুফ টপ, মানে ছাদ থেকে পড়ে গেছে, হি কেম অফ দা রুফ টপ, হি কেম অফ দা রুফ টপ, সে ছাদ থেকে পড়ে গেছে। তাহলে এই জায়গায় আমরা থেকে শিখলাম যে কোনো কিছু থেকে যখন পড়ে যাবে সেটা আমরা কিভাবে কাম অফ ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারি। এবার আমরা দেখব যে কাম অফের আরেকটা নতুন ব্যবহার, সেটা হচ্ছে কি কোনো কিছু যখন একটা দাগ লেগে যায় কোনো কিছুতে, বা স্ক্র্যাচ পড়ে যায়, ঘষা খায়, তখন আমরা বলি যে ব্যাপার না, দাগটা উঠে যাবে, বা অনেক সময় বলি যে না স্ক্র্যাচটা তো উঠবে না, বা এখানে যেমন বলা আছে যেমন দাগটা উঠবে না বা দাগটা উঠবে, আপনি দুটাই বলতে পারবেন না, দাগটা উঠবে আবার দাগটা উঠবে না, দুটোই বলতে পারবেন। আবার আঁচড় উঠবে না, এটা কিভাবে বলবেন দেখেন, এখানে বলতেছেন যে দাগটা উঠবে না, তাহলে কি বলবো, দাগের ইংলিশ কি মার্ক, তাই না, যে মার্ক গুলো হয় না, সে মার্ক বলবেন না, মার্ক বলবেন, হ্যাঁ, দা মার্ক কি উঠবে না, তার মানে ফিউচার টেন্সে বোঝাচ্ছে না, উইল নট কি কাম অফ, মানে উঠবে না, ঠিক আছে। তাহলে দেখেন দা মার্ক উইল নট কাম আপ, বাংলা যে বাক্যটা কত ছোট কিন্তু ইংলিশ লিখছেন কি বড় হয়ে যাচ্ছে না, দা মার্ক উইল নট কাম আপ মানে উঠবে না। আপনি যদি এটা বলেন যে দাগটা উঠে যাবে তাহলে কি হবে, শুধু দিতে হবে দা মার্ক উইল কাম আপ, কি দাগটা উঠে যাবে, টেনশন নো অরি, হ্যাঁ, নো অরি, হ্যাঁ, দা মার্ক উইল কাম আপ মানে দাগটা উঠে যাবে। একই ভাবে বলছে আঁচড় উঠবে না, আঁচড় মানে কি স্ক্র্যাচ, তাই না, তাহলে দা স্ক্র্যাচ
দা স্ক্র্যাচ কি উঠবে না, তাহলে উইল নট কাম আপ, কাম অফ, তাহলে কিছু আঁচড় উঠবে না বা স্ক্র্যাচ উঠবে না, দা স্ক্র্যাচ উইল নট কাম আপ মানে আঁচড় উঠবে না। আর যদি উঠবে বোঝায় তাহলে আমরা কি বলবো, দা স্ক্র্যাচ উইল কাম আপ, আঁচড় উঠে যাবে। ডন্ট ওয়ারি, দা স্ক্র্যাচ উইল কাম আপ, আঁচড়টি উঠে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো দাগ বা কোনো রং যদি ওঠা অর্থ আমরা বলি, তখন আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি, তাই না? যে রং উঠবে না, এরকম বলে না, কাপড় চোপড় কিনতে গেলে আমরা যখন কোনো ক্লোথস কিনতে যাই তখন দোকানদার বলে বা শপকিপার আমাদের বলে যে এটা টেনশন করে না, যে গ্যারান্টি আছে, হ্যাঁ রঙের গ্যারান্টি আছে। দ্য কালার উইল নট কাম আপ মানে কালার উঠবে না, এরকম বলবে না, দ্য কালার উইল নট কাম আপ, কালার উঠবে না, হ্যাঁ, বা বলবে যে না কালার উঠে যাবে, দ্য কালার উইল কাম আপ, কালার উঠে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা কি কাম আপের অনেক ব্যবহার করতে পারি। আমি আপনাদেরকে তিনটা ওয়েতে অনেকগুলো ব্যবহার এক্সাম্পল দেখাইছি, আপনারা কি বাসায় বসে প্র্যাকটিস করেন এবং আপনারা নিজে থেকে নিজেদের মতো করে সেন্টেন্স মেক করেন। আই হোপ তাহলে বুঝতে পারবেন যে কাম আপের কতগুলো ব্যবহার আছে এবং খুব চমৎকার ভাবে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।